দেখুন ছাতুর পোলাও তৈরি করা হচ্ছে। ছাতুর পোলাও, ক্যাংলা আছে, ক্যাংলা আর সাজিরা ওটা আমার গুঁড়ো করা আছে ডিবেতে, ঠিক আছে, ওইটা দেখাতে পারছি না। ক্যাংলা দেবেন 500-র ক্ষেত্রে 2টো ক্যাংলা, সাজিরা 5 গ্রামের হাফ, দালচিনি হাফ ইঞ্চি, হাফ জায়ফল, জয়িত্রী ফুল 2টো পাপড়ি, 2টো ফুল দেবেন, একটা তেজপাতা। এটাকে ভালো করে ভেজে নেবেন। চলুন দেখাচ্ছি ভাজা। প্রথমে দিলাম দালচিনি, দেখুন দালচিনি শক্ত, ওই জন্য ভেঙে ছোটো ছোটো করে নেবেন। এর মধ্যে দিয়ে দেবেন জায়ফল, দেখুন জায়ফল দিয়ে দিলাম, হাফ জায়ফল। ক্ষেত্রেই সব মশলার ক্ষেত্রেই আমি বারবার করে বলেছি যে কোনো মশলাকে পুড়তে দেওয়া যাবে না কাতলা মাছ ধরার ক্ষেত্রে, ঠিক আছে, কোনো মশলাকে পুড়তে দেওয়া যাবে না, হালকা আঁচে আপনারা ভাজবেন। এটা ছাতুর পোলাও তৈরি হবে, ছাতুর পোলাও ছাতু। সত্যেন্দ্র ছাতু নেই, আমি সত্যেন্দ্র ছাতুই করি, সবই দেখিয়ে দেবো আপনাকে, দেখতে থাকুন। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এটা ঢেলে নিচ্ছি। এরপরে চলে যাবে আমার এলাচ, দেখুন এলাচ যাচ্ছে। এলাচটাকে আমি বারবার করে বলেছি যখন সাদা হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এলাচ ভাজা হচ্ছে। দেখুন হচ্ছে তেজপাতা, এই দেখুন তেজপাতা দিয়ে দিলাম, কিন্তু তেজপাতা অল্পতেই পুড়ে যায়, তেজপাতা বেশি ভাজা যাবে না, তেজপাতাকে বেশি ভাজা যাবে না, তেজপাতাটা শুধু মচমচে করে নিতে হবে, নিলেই হয়ে যাবে। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে দেখুন, এইভাবে যদি করতে পারেন ভালো কাতলা মাছ খাবে। এটা হয়ে গেছে, এটা তুলে নেব। দেখুন জয়িত্রী ফুল, জয়িত্রী ফুল ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একেও ভালো কড়া করে ভাজা যাবে না, কোনো রকম যেন না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু কাতলা মাছের ক্ষেত্রে কোনো দিন ভালো কাতলা মাছ খাবে না। পুড়তে দেওয়া যাবে না, কোনো মতে পুড়তে দেওয়া যাবে না, কাতলা মাছ পোড়া জিনিস পছন্দ করে না। হয়ে গেছে, জয়িত্রী ফুল ভাজা হয়ে গেছে, জয়িত্রী ফুল নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন নারকেল তেল দিয়ে দিলাম কড়াতে। নারকেল তেলকে সবসময় গরম করে নিতে হয়, না গরম করে নিলে ছাতু রাখা যায় না। এই ছাতু 1 বছর রেখে দিলেও কিছু হয় না। যতক্ষণ না নারকেল তেল গরম হবে ততক্ষণ কিন্তু আমি ঘি দেবো না, ঘি দিয়েই আমি নামিয়ে নেব। দেখুন নারকেল তেল ফুটে গেছে, এর উপরে আমি ঘি দিয়ে দেবো, 50 গ্রাম ঘি দেবো। দেখলেন 50 গ্রাম ঘি দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আসতে থাকবে, গ্যাস কিন্তু জোরে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি বারবার করে একটাই কথা বলে যাই যে মশলা পুড়ে যাবে। আচ্ছা তেল হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটা গুঁড়ো করা হবে। দেখুন আমার যে মশলাটা ভাজা ছিল সেই মশলাটা আমি মিক্সিতে দেবো।
দেখি এটা ধরো, এটা ঢালো। দেখবেন মিক্সিতে দিয়ে দিয়েছি, এরপর এটা গুঁড়ো করা হবে। এই দেখুন সত্যেন্দ্রের 500 গ্রাম ছাতু, ছাতুটা ঢেলে নিলাম গামলাতে। ওই মুখটা ছেড়ো তো। পাঁচশো গ্রাম ছাতু নিয়ে নিলাম সত্যেন্দ্র। চামচটা দাও। তেলটা ঢেলে দাও। চতুর্দিকে ঘুরিয়ে ঢালবে। এই যে ঘি তেলটা গরম করে রেখেছিলাম, ঘি তেলটা দিয়ে দিলাম। এবার রেখে পালিশ করতে হবে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। না, হাফ। হুম, না না, মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কীভাবে পালিশ করছি সেটা দেখুন। দেখুন এবার কীভাবে পালিশ করছি। সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবার পালিশ হবে। এইভাবে ভেঙে নেবেন। তেল ঘি মশলা সবই দিয়ে দিয়েছি। আপনাদের বলেছিলাম যে এর মধ্যে তাহলে পোলাও ছাতুর মধ্যে কি কি পড়লো। এলাচ, জায়ফল, তেজপাতা, সাজিরা, ক্যাংলা, ঠিক আছে, এইগুলো পড়লো। এবারে হবে পালিশ। দেখুন কিভাবে পালিশ করছি। দেখুন এই দু হাত নেবেন, দু হাতে এইভাবে পালিশ করতে থাকবেন, যতক্ষণ না কিছু না সব সব সবেতে মিশে যায়। মশলার ভাগ বলেই দিয়েছি, ভিডিওটা কাটবেন না, এইভাবে করুন। দেখুন ভালো কাতলা মাছ খাবে। এটা কিন্তু অনলি ফর কাতলা মাছের জন্য টোপ। এটা হচ্ছে কাতলা মাছের জন্য পোলাও ছাতু হচ্ছে। এটা অন্য মাছ খাবে না, এটা শুধু কাতলা মাছই খাবে, আদার্স মাছ খায় না। এতে আদার্স মাছের জন্যে আলাদা ভিডিও আমি দিয়ে দেবো, দেখে নেবেন। রুই মাছ, মৃগেল মাছ এসবের আলাদা ছাতু আছে, করে দেখিয়ে দেবো। এটা শুধু কাতলা মাছের জন্য, শুধু কাতলা মাছের জন্য। এইভাবে করতে করতে রেখে দেবেন, পারলিশ এইভাবে করতে থাকবেন, এইভাবে করতে থাকবেন পারলিশ। দেখবেন শন পাপড়ির মতন সেন্ট উঠবে, শন পাপড়ির মতন সেন্ট উঠবে। এইভাবে পারলিশ করুন। দেখছেন আমার পারলিশ করা রেডি, পারলিশ হয়ে গেল। এইভাবে করুন। যখন টোপ মাখবেন, টোপেতে আপনার যদি 500 ছাতু মাখেন, 500-র মধ্যে 2 চামচ 2 থেকে 3 চামচ পোলাও ছাতু দেবেন, দিয়ে মাখবেন। ভালো কাতলা মাছ খাবে। আর আমি একটা কথা বলে রাখছি, কাতলা মাছ মিষ্টি টোপ খেতে খুব ভালোবাসে। টোপ সবসময় মিষ্টি রাখবেন, মিষ্টি রাখলে কাতলা মাছ খুব ভালো ভাসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।